চট্টগ্রামে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে ইতিহাস সৃষ্টি হয়েছে। কেউ বলছে যে চট্টগ্রামে এত বড় জনসমাবেশ, এত মানুষের উপস্থিতি আমরা দেখিনি। মাহফিলটা হয়েছে চট্টগ্রামে, কিন্তু সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের দৃষ্টি ছিল চট্টগ্রামের দিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মানুষ আর মানুষ। আজহারীর মাহফিলকে কেন্দ্র করে জনগণের যে ব্যাপক আগ্রহ, এটা অনেকে জানিয়েছেন যে আল্লামা সাঈদী যখন এই মাঠে মাহফিল করতেন, জনগণের উপস্থিতি তার কাছাকাছি, বা অনেকে বলছেন বেশি। যদিও সাঈদী সাহেবের মাহফিলের যে ওয়েট, তার যে তাৎপর্য, ভাব গাম্ভীর্য, সেটা সবার উপরে। তার সাথে তুলনা করতে আমি চাই না, উচিত নয়। আল্লামা সাঈদী বাংলাদেশে একজন, তার বিকল্প কিছুতেই মিজানুর রহমান আজহারী নয় এবং হতে পারবেন বলে মনে করি না। কিন্তু আজহারীর প্রতি যে মানুষের আকর্ষণ, তরুণ প্রজন্মের যে আকর্ষণ, এটা বাংলাদেশের ইতিহাসে, চট্টগ্রামের ইতিহাসে ইউনিক। এরকম ঘটনা আগে দেখেননি। বিএনপির লোকজন আজহারীর বিরুদ্ধে প্রচারণা চালায়, অমুক তমুক কত কিছু, কিন্তু কই এত লোক কি আসলে জামাতের? নেবার। এর মানে সব শ্রেণী পেশার মানুষের তুমুল আগ্রহ ডক্টর মিজানুর রহমান আজহারীর দিকে, এটা প্রমাণিত হলো। কারো কোনো প্রচারণায় কাজ হয় না, মানুষ পঙ্গপালের মতো আজহারীর বক্তব্য শুনতে ছুটে আসছে। কোনো বাধা, কোনো প্রপাগান্ডা, কোনো ফতোয়াবাজিতে আজহারীর জনপ্রিয়তা আটকে থাকছে না, বরং দিন যত যাচ্ছে আজহারীর জনপ্রিয়তা তত বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি। আজহারীর বক্তব্য যে একেবারে এনরিচড হচ্ছে তা না, মানুষের আকর্ষণ আজহারীর প্রতি বাড়ছে। এটা বাংলাদেশের রাজনীতিতেও বার্তা দেয় যে রাজনৈতিক দলগুলো আজহারীর বিরুদ্ধে, বিএনপি সবচেয়ে বড় দল, প্রচারণা চালিয়ে আজহারীর জনপ্রিয়তাকে এক বিন্দু পরিমাণ কমাতে পারেনি, কিন্তু বিএনপির লোকজনই এখানে আসছে। ডাক্তার শাহাদাত ছিলেন বিএনপি নেতা, মেয়র, এবং তিনি বলছেন জামাতের সাথে আমাদের কোনো দূরত্ব নেই। এবং উপস্থিত যারা, তারা সবাই কিছুতেই বিএনপি নয়, তারা সবাই জামাতের নয়, তারা বিএনপি জামাত সব শ্রেণী পেশার মানুষ ছিল। তো দর্শক, আমির হামজাও দেখলাম যে বিএনপিকে ইঙ্গিত করে অনেক কথাবার্তা বলেন। বিশেষ করে বিএনপির মধ্যে যারা ওয়াজ বিরোধী, আজহারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, তাদের বিরুদ্ধে কঠিন কথা বলেছেন। কিন্তু আমির হামজার কথার মধ্যে যথেষ্ট লিমিটেশনস আছে। জাহান্নামের কীট জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন, এগুলো শরিয়াহ সম্মত কোনো কথা নয়। ইসলামে আকীদা উচ্চতর স্টাডি করলে কাউকে এভাবে জাহান্নামে পাঠিয়ে দেয়া, বা কোনো একটা পাপের কারণে, অথবা একেবারে মানে এভাবে যে আওয়ামী লীগ মানে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিশ্বাসী নয়, সে অমুক বাবার আদর্শে বিশ্বাসী না, এইভাবে সিম্পলিফাই করে জাহান্নামে পাঠিয়ে দেয়া, এটা একেবারেই হালকা জ্ঞানের কাজ। যাই হোক, এটা আলাদা বিষয়। মিজানুর রহমান আজহারী বরাবরের মতোই চট্টগ্রামেও রাজনৈতিক কথা বলেছেন, এবং তিনি কেমন বাংলাদেশ চান, কেমন রাজনীতি চান। চমৎকার প্রত্যাশা রাজনীতিতে মিজানুর রহমান আজহারী, সুন্দর প্রত্যাশা। এর মানে তরুণদেরকে, জেনজিদেরকে পলিটিক্যালি কনসাস করছেন মিজানুর রহমান আজহারী, নিয়মিতই বার্তা দিচ্ছেন। আমরা কেমন বাংলাদেশ চাই, এই বাংলাদেশ কাদের মাধ্যমে সম্ভব, বিভিন্ন ইশারা ইঙ্গিত আজহারী দিচ্ছেন। এই কারণে আমরা রাজনীতি বিশ্লেষণের মধ্যে আজহারীর বক্তব্য বিশ্লেষণ করছি। বিডিআর সদস্যদের অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল মিজানুর রহমান আজহারী। বিডিআর সাবেক সদস্যদের অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল বলে মন্তব্য করছেন ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। এটা খুবই তাৎপর্য। এই যে বিডিআর সদস্যদের উপর যে ভয়ানক জুলুম করা হয়েছিল, এটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার বা কাজ করেছেন সাংবাদিক ইলিয়াস। অথচ এটা স্পর্শকাতর একটা বিষয়, এটা এতটাই সিরিয়াস বিষয়, ভারত এটাকে এত কঠিনভাবে ডিল করছে। ডক্টর ইউনূস সরকারকেও বারবার আটকে দিচ্ছে, ডক্টর ইউনূস সরকারকেও স্বাধীনভাবে কাজ করতে পারছে না। ভারত ম্যানেজ করে ফেলেছে, বিলিয়ন ডলার এখন ইনভেস্ট করছে এই বিডিআর বিদ্রোহের ঘটনা ধামাচাপা দিতে, বা বিডিআর হত্যাকাণ্ড, সেনা হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে। এখনো এই কমিশন গঠন হয়েছে, তারাও স্বাধীনভাবে কাজ করতে পারছে না। নানানভাবে তাদের র্যাঙ্ক অমুক তমুক প্রশ্নে আটকে দেওয়া হচ্ছে। তো এই বাস্তবতায় মিজানুর রহমান আজহারীর মতো বাংলাদেশের ইতিহাসে বা বর্তমান মানে সবচেয়ে বড় সেলিব্রিটি যদি এই বিষয়ে মুখ খুলেন, এর একটা তাৎপর্য রয়েছে। ইলিয়াস সাহেবের কাজ করতে আরো বেশি অনুপ্রেরণা পাবেন, এবং এর বিচার করতে হবে, রহস্য উদ্ঘাটন করতে হবে। এই ভয়েসটা আজহারীদের মাধ্যমে আরো বেশি জোরালোভাবে আসতে পারে। 31 জানুয়ারি দিবাগত রাতে চট্টগ্রাম প্যারেড ময়দানে তাফসির মাহফিলে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি মন্তব্য করেন, 5 দিনব্যাপী মাহফিল আয়োজন করে ইসলামী সমাজকল্যাণ পরিষদ। এই মাহফিলে সবাই আল্লামা সাঈদীকে স্মরণ করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন।
শুক্রবার পঞ্চম দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারী বলেন, বিডিআর সদস্যদের অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল। তাদের কেউ 6 মাসের মেয়েকে রেখে জেলে গিয়েছিল। বের হয়ে দেখেন এই মেয়ে বর্তমানে 17 বছর বয়সী হয়ে গেছে। এই মেয়ের শৈশবে তার বাবা দেখেনি, কৈশোরে দেখেনি এবং তারুণ্য দেখেনি। বর্তমানে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। তিনি বলেন, আমরা বাংলাদেশে অন্যায় দেখতে চাই না, প্রতিহিংসা রাজনীতি। কেমন রাজনীতি চাই? বাংলাদেশের রাজনীতি নিয়ে আজহারীর প্রত্যাশাটা কি? জেনজি যারা আজহারী ভক্ত, তোমরা এটা থেকে শিখো। প্রতিহিংসার রাজনীতি চাই না, একদল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা আর দেখতে চাই না। আমরা সুশাসনে বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই। অতএব তারুণ্যের রাজনীতি হওয়া উচিত এটাই, যে এরা 71 পরাজিত শক্তি, এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দাও। ওই নিশ্চিহ্ন করার রাজনীতি বাংলাদেশে হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আজহারী বলেন, উন্নয়নের নামে 3.25 লাখ কোটি টাকা নেই, চুরি করেছে। ইসলামী শরিয়া মোতাবেক চুরির শাস্তি হচ্ছে প্রকাশ্যে হাত কেটে দেওয়া। হাত কেটে দেওয়া উচিত। একজন মুফাসসির হিসেবে এই বক্তব্যটা তাৎপর্যপূর্ণ। যদিও হাত কেটে দিতে হলে তো লিগ্যাল প্রসিডিউর ঠিক করতে হবে আগে, কিন্তু আওয়ামী লীগের চুরির শাস্তি বোঝাতে এই উদাহরণটা ঠিক আছে। 29 বছর আগে থেকে প্যারেড ময়দান তাফসীর কোরআন মাহফিল আয়োজন করে আসছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। 5 দিনব্যাপী আয়োজনে উপস্থিত থাকতেন প্রয়াত ইসলামী চিন্তাবিদ দেলোয়ার হোসেন সাঈদী। তার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হতো পুরো প্যারেড ময়দান। বাধা কাটিয়ে 18 বছর পর সাঈদীর স্মৃতি বিজড়িত সেই মাঠে শুরু হয় ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। তো সেখানে দর্শক, জনগণের উপস্থিতি আগের আকাঙ্ক্ষাকে ছাড়িয়ে গিয়েছে, কিন্তু আল্লামা সাঈদীর শূন্যস্থান কেউ পূরণ করতে পারবে না। আমরা চাই সাঈদীর শূন্যস্থান পূরণ হোক, কিন্তু সেটা হচ্ছে না এত তাড়াতাড়ি। আজহারীর বয়ান শুনতে শুক্রবার সকাল থেকে প্যারেড ময়দানের দিকে জনতার ঢল নামে। এদিন প্যারেড ময়দান এলাকার জুমান নামাজে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে। আসরের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। একেবারে সর্বোচ্চ মানের টেকনোলজি ছিল। মাগরিবের পর প্যারেড ময়দানে আর তিল ধরার ঠাঁই ছিল না। এরপর লোকজন প্যারেড ময়দান সংলগ্ন চকবাজার তেলপট্টি মোড় থেকে অ্যাক্সেস রোড, অলিখা মোড় থেকে গনি বেকারি মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়। এটা একটা নতুন ইতিহাস, এতদূর আগের মাহফিলগুলোতেও ছড়াতো না, অনেকে বলছেন। যাই হোক দর্শক, আজহারী তরুণ প্রজন্মকে, বর্তমান জেনারেশনকে রাজনৈতিক বার্তা দিয়ে সচেতন করার চেষ্টা করছেন। অতএব মিজানুর রহমান আজহারীকে সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে আরো বেশি কথা বলতে হবে। যে কোনো বিষয় পজিটিভলি বা জনগণের বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে, ইসলামের বৃহত্তর স্বার্থে যদি জনমত গঠনের প্রয়োজন হয়, সরকারের পক্ষ থেকেও আজহারীর কাছে যোগাযোগ করতে পারে। ডক্টর ইউনূস আজহারীর হেল্প নিতে পারেন, যে ডক্টর আজহারী, আপনি তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এই মুহূর্তে, তো এই বিষয়ে আপনি একটু সচেতনতা ডেভেলপ করেন, এই বিষয়ে একটু প্রচারণা চালান জাতির বৃহত্তর স্বার্থে। প্রমোট করে না, প্রমোট ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে, যে আমার কোম্পানিটা প্রমোট করে দেন, আমাদেরকে অনেকে বলে। ডক্টর ইউনূস জাতির বৃহত্তর স্বার্থে সামাজিক কোনো অবিচার বা অন্যায় এগুলো দূর করার জন্য মিজানুর রহমান আজহারীকে কাজে লাগাতে পারেন। আর ডক্টর ইউনূস আজহারীকে অনুরোধ করলে আজহারী সেটা ফেলে দিবেন না, যদি সেটা যৌক্তিক হয়। অতএব আমরা চাই আজহারী তুমুল জনপ্রিয়তা দেশের স্বার্থে কাজে লাগুক। ইসলামের জন্য তিনি কাজ করছেন, রাজনীতিতেও নিরপেক্ষ জায়গা থেকে হলেও তিনি এভাবে রোল প্লে করুক। চাঁদাবাজদের বিরুদ্ধে, অন্যায়কারীদের বিরুদ্ধে আরো জোরালোভাবে বলতে হবে। তাহলে আমি মনে করি যে সত্যিকার অর্থেই চাঁদাবাজি, লুটপাট, ছিনতে এগুলো কমবে বাংলাদেশে। আজহারী বললে চাঁদাবাজরা ভয় পায়, সেটা আমরা আগে দেখেছি।